আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রাতে যদি সম্ভব হয় তাহলে এজিদের বিরুদ্ধে পেশকৃত কোনো একটা রেওয়ায়তের বা বর্ণনার তাহকিক আপনাদের সামনে পেশ করব। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দেই, যেটা এজিদের বিরোধীরা সবসময় করে থাকেন। সেটা হচ্ছে যে মানলাম এজিদ হোসেন রাজিয়াল্লাহ তাআলাকে খুন করেনি, নির্দেশ দেয়নি, কিন্তু এজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কেন কুফার গভর্নর বানালেন? একজন সাহাবী কুফার গভর্নর ছিলেন নোমান বিন বাশির রাজিয়াল্লাহ তাআলাহু। নোমান বিন বাশির রাজিয়াল্লাহ তাআলাহুকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কেন তিনি ওবায়দুল্লাহ বিন জিয়াদকে, যে হুসেনে খুনি, তাকে ক্ষমতায় বসালেন? এক নম্বর পয়েন্ট হচ্ছে যে কুফাতে যে পরিমাণ বিদ্রোহ হচ্ছিল, এজিদ ক্ষমতায় আসার পরে এই বিদ্রোহটা অনেক বেশি বেড়ে যায় এবং সমস্ত সাহাবী তারা আতঙ্কিত ছিলেন যে এই বিদ্রোহীদের ফাঁদে, তাদের আহ্বানে হুসেন রাজিয়াল্লাহ তাআলাহু কী করতে যাচ্ছেন? তাদের ফাঁদে পা দিতে যাচ্ছেন। হাসান রাজিয়াল্লাহ তাআলাহু জীবদ্দশায় হুসেনকে বলেছিলেন যে তুমি কখনো তাদের কথায় পা দিবে না। এই রেওয়ায়াতগুলো আসবে সামনে। এমত অবস্থায় মুসলিম বিন আকিল, যিনি আকিল বিন আবি তালেব, আবু তালেবের ছেলে আকিল, তার ছেলে হলো মুসলিম, হোসেন রাজিয়াল্লাহ তাআলাহুর চাচাতো ভাই, তিনি গেলেন কুফাতে অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। সেখানে হাজার হাজার কাফের শিয়া বদমাইশ, যারা মিথ্যা আশ্রয় দিয়ে মিথ্যা কথা বলে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, হুসাইনকে হত্যার চেষ্টা করেছে, হাসানকে হত্যা করেছে এবং হুসাইনকেও তারা হত্যা করেছে। পরবর্তীতে জাইনুল আবেদিনকেও তারা হত্যা করেছে। সব ইতিহাসে আসবে। আমি এবার ইতিহাস নিয়ে কথা বলতেছি। এটা মূলত ইসলামী ইতিহাসের একটা অংশ। অনেকে বলে আপনি এজিদ নিয়ে কেন পড়ে আছেন? এজিদকে নিয়ে পড়ে নাই। এজিদের বিরুদ্ধে বেশি কথাবার্তা বলা হচ্ছে, হাজার হাজার বক্তব্য আছে, শত শত লেখনী আছে, শত শত বই আছে এজিদের বিরুদ্ধে। একেবারে ক্লাস 9-10 থেকে শুরু করে একবারে ভার্সিটি পর্যন্ত এই মিথ্যাচার জবাব কে দিবে? আমি আপনাদেরকে দিচ্ছি জাস্ট সঠিকটা বোঝানোর জন্য। আমি যে কটা রেওয়ায়তকে জাল বলেছি, আপনারা এটাকে সহি প্রমাণ করতে পারবেন? কেউ চ্যালেঞ্জটা নেবেন? ভিডিওতে জবাব দেন, লিখিত জবাব দেন, আমাকে মেসেঞ্জারে নক দেন, হোয়াটসঅ্যাপে দেন বা আপনাদের পোস্টে দেন। এই যে মিথ্যা কথাগুলি বলা হচ্ছে যে 3 দিন একটানা ধর্ষণ করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, এই যে রেওয়ায়তগুলি যে কটা পেশ করেছি, আরও রেওয়ায়ত পেশ করব, এগুলিকে কি আপনার সহি প্রমাণ করতে পেরেছেন? প্রমাণ করেন। সব কিছু রেওয়ায়ত, হাদিস, তাহকিক, রাবি, কিতাব সব তো সামনে আছে, আপনাদের সামনে আছে, আমাদের সামনে আছে, একই কিতাব। যাই হোক, তো মুসলিম উম্মাহকে জালজয়ী হাদিস থেকে দূরে রাখতে হবে, জালজয়ী মিথ্যা বর্ণনা থেকে দূরে রাখতে হবে। এটা হচ্ছে আমার ফাইনাল ডেস্টিনেশন বা আমার ফাইনাল উদ্দেশ্য। এটাই আমার ওই পর্যন্ত পৌঁছা, যে কিছু মানুষকে আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি জানিয়ে যাব যে এই রেওয়ায়তগুলি দুর্বল, এগুলি জাল। এটাই আমার কাজ। তো ওরই একটা চ্যাপ্টার হচ্ছে ইয়াজিদ। আরও অনেক বিষয় আসবে ইনশাল্লাহ। যাই হোক, তো ওবায়দুল্লাহ বিন জিয়াদকে যখন পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল, এখন একজন ব্যক্তি, তিনি মুসলিম জাহানে খলিফা হলেন, বা খলিফা না বলেন শাসক হলেন। সাহাবীরা তাতে বায়াত করলেন, একদিনে 60 জনেরও বেশি সাহাবী তাতে বায়াত করলেন। এই অবস্থায় সিরিয়া, হেজাজ, মক্কা মদিনা, সিরিয়া, মক্কা, মদিনা, ইরাক, 4টা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই 4টা গুরুত্বপূর্ণ পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট খুব বেশি বিদ্রোহ করে যাচ্ছে, সেটা হচ্ছে ইরাক। ইরাক বলতে আজকের এই সীমানার এতটুকু ইরাক না, এই ইরাক অনেক বড় ছিল এবং ইরাককে 2 ভাগ করা হতো। একটা হচ্ছে আরব ইরাক, একটা হচ্ছে অনারব ইরাক। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন যে অনারব ইরাক কিন্তু ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল, হিন্দের অন্তর্ভুক্ত ছিল। পরে যা হোক, ভাগ হতে হতে ছোট হয়ে গিয়েছে। তো ওবায়দুল্লাহ বিন জিয়াদ কিন্তু ইরাকি, মূলত ইরাকি, তার জন্ম ইরাকে, বেড়ে ওঠাও হলো ইরাকে। তার সাহস, বুদ্ধিমত্তা, চতুরতার কারণে ইয়াজিদ তাকে ক্ষমতায় বসালো, গভর্নর পদে বসালো এবং নোমান বিন বাশিরকে তিনি অব্যাহতি দিলেন। নোমান বিন বাশির জান্নাতি সাহাবী, মর্যাদাপূর্ণ সাহাবী, কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি পরিস্থিতি সামাল দিতে পারছিলেন না। আর একজন বড় তাকওয়াবান পরহেজগার মানুষ হলেই, জান্নাতি হলেই যে তিনি দুনিয়া সব নেতৃত্ব দিতে পারবেন, এটা ভুল কথা। এখন যদি আপনি ডক্টর ইউনূসকে সরিয়ে বাংলাদেশের একজন মুরব্বী আলেম, মুত্তাকি, পরহেজগার ব্যক্তিকে যদি বসিয়ে দেন, দেশ চালাতে পারবে? পারবে না।
যদি যোগ্যতা থাকে তাহলে পারবে, মানে নেতৃত্ব দেওয়ার গুণ থাকলে পারবে। তো নোমান বিন বাশিরের নেতৃত্ব দেওয়ার গুণ ছিল, কিন্তু তার হাতের বাইরে পরিস্থিতি চলে গিয়েছিল। মানুষেরা রাস্তাঘাটে এজদের বিরুদ্ধে, একজন শাসকের বিরুদ্ধে তারা মানে স্লোগান দিয়ে যাচ্ছিল, পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছিল। এবং আস্তে আস্তে ইরাক থেকে আশেপাশে অন্যান্য এলাকাগুলিতেও এটা দাবানলের মতো ছড়িয়ে পড়ছিল। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর বানালেন কে? ইয়াজিদ। এই ঘটনাগুলি ঘটছিল খুব অল্প সময়ের ভিতরে, রমজান, জিলকদ, জিলহজ, অল্প সময়ের ভিতরে সব কিছু হয়ে যায়। আর মদিনা থেকে মদিনা যাকে ছিল তাকেও পরিবর্তন করা হয়। যাই হোক, মদিনার কথা আজকে বলবো না। এরপরে মুসলিম বিন আকিল আহলে বায়তের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের প্রতি কোনো অত্যাচার করা যাবে না, এই মর্মে চিঠি নির্দেশনা ওবায়দুল্লাহ বিন জিয়াদ মক্কা মদিনা সবখানেই কি করা আছে, এজিদের পক্ষ থেকে বলা ছিল। এই চিঠিগুলি নিয়ে আমি কথা বলবো। ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন গেল ক্ষমতায়, গভর্নর, কুফার গভর্নর হলো, তখন সে নিজেই বেশ কিছু কাজ নিজের ডিসিশনে করেছে। স্থানীয় যারা নেতৃবৃন্দ ছিল তাদের সাথে একজোট হয়ে, যেটা এজিদ ওই সময় জানতে পারেনি, পরে জানতে পেরেছে। কেন জানতে পেরেছে পরে সেটা বলতেছি। তো মুসলিম বিন আকিল গেলেন। শিয়াদের বিভিন্ন কিতাবে সর্বোচ্চ 32,000 অনুসারীর কথা বলা আছে। ইবনু সাব্বাগ, আরবালি এদের বইতে লেখা আছে। কিতাবগুলো আমি দেখাবো আপনাদের সামনে। এই 32,000 ব্যক্তিকে নিয়ে তাদের হাতে মুসলিম বিন আকিল বায়াত নিলেন। এটা মুসলিম বিন আকিলের ভুল ছিল। মুসলিম বিন আকিল কিন্তু সাহাবী না, তাবেঈ। তো বায়াত নিলেন, কিসের বায়াত? হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে খেলাফত হিসেবে মানা বায়াত নিলেন। ভালো কথা, একজন খলিফা আছেন, সাহাবীরা তার হাতে খেলাফত নিয়েছেন, বায়াত করেছেন। এই অবস্থায় একটা অঞ্চলে বায়াত নেওয়া হচ্ছে। তো এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ক্ষেত্রে খলিফা বা শাসক এটাকে দমন করার অধিকার রাখে। প্রয়োজনে দমন করতে গিয়ে যদি কোনো বিদ্রোহকে মারতে হয়, মারতেও পারবে। এই দলিলগুলো এখন আলোচনা করব না, ভিডিও লম্বা হয়ে যাবে। তো ওবায়দুল্লাহ বিন জিয়াদ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসলেন। খুব দ্রুত মুসলিম বিন আকিলকে তিনি হত্যা করলেন। মুসলিম বিন আকিলকে তিনি হত্যা করেছেন, হানি বিন হানিকে হত্যা করেছেন। মুসলিম বিন আকিলকে যে দিয়েছিল, শেল্টার দিয়েছিল, হানি বিন হানি সেও কিন্তু একজন স্থানীয় নেতা ছিলেন। তো এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ পরবর্তী যে স্টেপগুলি কাজ করেছেন, এগুলি ইয়াজিদকে তিনি জানাননি। তিনি শুধু চিঠিতে লিখে জানালেন যে পরিস্থিতি এখন শান্ত আছে। ইয়াজিদও জানতে পারলেন যে পরিস্থিতি শান্ত। এখন একটা মানুষ, এজিদের বয়স 30 বছর, নতুন ক্ষমতায় এসেছে, তাকে তো গোটা বিশ্বের খেয়াল রাখা লাগতেছে। শুধু কুফার দিকে যে তার নজর ছিল বিষয়টা এরকম না, দায়িত্ব দিয়েছে, বিশ্বস্ত ব্যক্তিকে দায়িত্ব দিয়েছে। তখন পর্যন্ত ওবায়দুল্লাহ বিন জিয়াদ বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছিল। এখন আপনি যাকে দায়িত্বে বসিয়েছেন সে যে বিশ্বস্ত থাকবে, এ তো গ্যারান্টি তো আপনি দিতে পারবেন না, আল্লাহ দিতে পারবে। এবং আলিমুল গায়েব তো আল্লাহ, আমরা জানি না। তো ওবায়দুল্লাহ বিন জিয়াদ পরে কী করলো? মুসলিম বিন আকিলকে হত্যা করলো। যেদিন হত্যা করলো তার পরের দিন অথবা সেই দিনই সকালে বা দুপুরে 9 জিলহজ হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি রওনা করলেন। 9 জিলহজ, কেউ কেউ বলছেন 10 জিলহজ, মানে এই জিলহজ মাসের দিকে আর কি। রওনা হওয়ার পরে ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনী বা তারা কী করলো? স্থানীয় নেতৃবৃন্দ লোকদের মাধ্যমে কী করলো? ঘিরে ফেললো। এরপর তাকে শহীদ করে দেওয়া হলো। এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল তাদের ভিতরে আছে শিমার বিন জিল জাওশান, ইরাকি লোক, সিনান, ইরাকি লোক, এরপরে আরও বেশ কয়েকজন আছে। ওমর বিন সাদের বিষয়টা আমি আরেকদিন বলবো। ওমর বিন সাদ আসলে মানে তারও দোষ আছে, সেনাপতি প্রধান ছিল, কিন্তু সে চায়নি কাজটা করতে। ওমর বিন সাদও তিনি কিন্তু ইরাকি না, তিনি ইরাকে গিয়েছিলেন দায়িত্ব পেয়ে। এই জন্য এই সাহাবীরা বলেছেন ইরাকবাসী কতালু ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরাকবাসী হত্যা করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইনকে। এখানে ইরাকবাসীদের ভিতরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ আছে, শিমার বিন জিল জাওশান আছে, সিনান আর নাখাই আছে, আরও যারা তারা ছিল, স্থানীয় নেতারা ছিল, সেখানকার লোকেরা ছিল। তো তারা সর্বোচ্চ 4,000 ছিল। আর বায়াত কতজন করেছিল? 32,000। আরও অনেক মানুষই ছিল যারা প্রকাশ্যে আসেনি। 32,000 মানুষ, এই শিয়াদের কিতাবেই লেখা আছে এভাবে, 32,000 মানুষ তারা মুসলিম বিন আকিলের সাথে কি করেছিল? লং মার্চ করেছিল, তারা রাস্তাঘাটে স্লোগান দিচ্ছিল। তো এরা সব হাওয়া হয়ে গেল, 2-3 দিনের ভিতরে হাওয়া হয়ে গেল। মাঝখানে কী করে মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো। গতকাল রাতেও 32,000 ছিল, আজকে সন্ধ্যায়
মুসলিম বিন আকিল একাই ঘুরে বেড়াচ্ছে কোথায় থাকবে সেই আশায়, কেউ যদি একটু তাকে শেল্টার দেয় এই আশায়। চিন্তা করেন কত বড় গাদ্দার ইরাকবাসী। এখন মুসলিম বিন আকিল কিন্তু চিঠি পাঠিয়েছিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে অবস্থা খুব খারাপ, আপনি আসবেন না। তো চিঠি পৌঁছাতে আসতে তো অনেক সময়, তার আগেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার নিয়ে কী করেছেন, যাত্রা করেছেন। এবং পরিবার নিয়ে যাত্রা করা মানেই হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাচ্ছেন না। অনেকে আবার বিদ্রোহী বলেছেন, এটা ঠিক না। আর জিহাদও করতে যাননি, আপনার দুধের শিশুকে নিয়ে আপনি মাঠে জিহাদ করতে যাবেন, এটা তো হয় না। এখন যখন এই যে অবস্থা, পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য ওবায়দুল্লাহ বিন জিয়াদ কাকে ক্ষমতায় বসালেন, ইয়াজিদ কাকে ক্ষমতায় বসালেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ ক্ষমতা পেয়েই সে এমন কিছু কাজ করলো, অল্প সময়ের ভিতরে 12-15 দিনের ভিতরে সে কী করলো, মুসলিম বিন আকিলকে হত্যা করলো, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। এই যে ঘটনাগুলি ঘটে গেছে এজিদের অজান্তে, এবং কুফা থেকে এজিদের কাছে খবর পৌঁছতে সময় লাগবে 20 থেকে 22 দিন। কুফা থেকে সিরিয়াতে সর্বোচ্চ দ্রুত সম্পন্ন ঘোড়া দিয়ে যদি আপনি কোনো তথ্য পাঠান তো 20 দিন লাগবে কমপক্ষে। তার কাছে খবর যাওয়ার আগে ঘটনাগুলি ঘটে গিয়েছে। আর ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই কাজগুলি করেছিল ইরাকের অন্যান্য যারা নেতৃবৃন্দ, সীমার, সিনান, এদের দ্বারাও সে ব্যাপক প্রভাবিত ছিল। তার উদ্দেশ্য ছিল যে আমি হোসেনকে আমার বশ্যতা স্বীকার করাবো, হোসেন আমার কাছে বশ্যতা স্বীকার করলে আমার দাম বেড়ে যাবে, এটা তার ইচ্ছা ছিল। হত্যা করার ইচ্ছা ছিল না, কিন্তু পরবর্তীতে সে হত্যায় কী করে দেয়, নেতৃত্ব দেয়। তাহলে এখানে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কেন গভর্নরের পদে দায়িত্ব দেওয়া হয়েছিল, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, যেটা নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু পারেননি। তিনি সামাল দিতে পারেননি বলে যে তিনি জান্নাতি হবেন না, তার মর্যাদা কমে গেল, ফজিলত কমে গেল, এরকম কিছু না। কিন্তু দুনিয়াবি কাজে একটা মূর্খ লোক, পাপী লোকও আপনার চেয়ে বেশি যোগ্য হতে পারে। এরপরে কি হলো, সাহাবীদের কাছে তথ্য গেল, সাহাবীরা স্পষ্টভাবে বলে দিলেন, আব্দুল্লাহ বিন ওমর বলে দিলেন, আসমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আরেকজন মহিলা সাহাবী, একাধিক সাহাবী বলেছেন যে ইরাকবাসী আসলে হত্যা করছে কাকে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাই হত্যা করছে। কিন্তু তারা এটা বলেন নাই, কোনো সহিহ রাতে এটা নাই যে ইয়াজিদের নির্দেশে ওবায়দুল্লাহ বিন জিয়াদ হত্যা করেছে বা ইয়াজিদের নির্দেশে ইরাকবাসীরা হত্যা করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই হত্যাকাণ্ডের ঘটনা এজিদের অজান্তে হয়েছে, এবং হত্যাকাণ্ডের পরবর্তীতে এজিদের পক্ষে তাদেরকে ধরা বা শাস্তি দেওয়া বা তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া সম্ভব ছিল না, অথবা স্টেপ নিল সেটা আমরা জানতে পারিনি। এর বড় প্রমাণ হচ্ছে সাহাবীরা কখনোই বলেন নাই যে এজিদ হুসাইনকে হত্যা করেছে, অত হত্যাকারী হুসাইনের খুনিদেরকে তুমি ধরো, শাস্তি দাও। কোনো সাহাবী থেকে এরকম কোনো রেওয়াত পাওয়া যায় না। তার মানে কি হুসাইনের খুনি থেকে সাহাবীরা খুশি ছিলেন না, পরিস্থিতি ছিল অন্যরকম। যেমন ধরেন আলী রাদিয়াল্লাহু আনহুর সময় মালিক আশতারা নাখাই সে কী করেছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল, এবং সেই আবার ইরাক বাহিনীর প্রধান ছিল, এবং সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে প্রধান কমান্ডার হিসেবে কী ছিল, সারা জীবন ছিল। যতদিন আলী জীবিত ছিলেন ততদিন আলীর দলে সে মেইন সেনাবাহিনী প্রধান ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে কিচ্ছু করতে পারেননি, কারণ তার ক্ষমতা, শক্তি, তার ধূর্ত বদমাশির কাছে আলী রাদিয়াল্লাহু আনহু পরাজিত হয়েছেন। হতে পারে, স্বাভাবিক, মানুষ ছিলেন, এতে করে আলীর মর্যাদা কমবে না। এই জিনিসটা সাহাবীরা বুঝতে পেরেছিলেন যে এখানে আন্তর্জাতিক ভূ পলিটিক্স, জিও পলিটিক্স চলতেছে। এই পলিটিক্সের কাছে ইয়াজিদ কিছু করতে পারে নাই। এটা এর আগে সাহাবীরাও করতে পারে নাই, এখানেও ইয়াজিদ কিছু করতে পারে না। আপনি দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন তখন তো সাহাবীরা একেবারে আলীর বিরুদ্ধে চলে গেলেন যে আগে খুনিদেরকে বের করো, কারণ খুনি তোমার দলে লুকায় আছে। কেন এই আন্দোলনটা তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে পারলেন না, করেন নাই। কেন করেন নাই? কারণ তারা জানতেন যে ইয়াজিদের কোনো হাত এখানে নেই, তার দায়বদ্ধতা নেই। এরপরে দায়বদ্ধতা বলতে তার ব্যর্থতা থাকতে পারে, তার দায়িত্ব পালনে তার আরও সতর্ক হওয়া লাগতো। যেমন আমি যেটা মনে করি যে ইয়াজিদের উচিত ছিল, আল্লাহই ভালো জানেন, বলা উচিত না, ধারণা যে ইয়াজিদ যদি আগেই সেনাবাহিনী বা কোনো মাধ্যমে যদি আবদুল্লাহ বিন জুবাইর এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যদি তিনি বন্দি করে রাখতেন, রাজবন্দি, আরামায়েশে থাকেন, বাইরে যাবেন না আপনারা, আপনাদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছেন, তাহলে মনে হয় এটা নাও হতে পারে। যা হোক, আল্লাহর ইচ্ছা, শেষে তারা শহীদ হবে, এটা আল্লাহর ইচ্ছা। মাঝখানে ঘটনাগুলি আল্লাহর ইচ্ছা না, হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হবে এটা আল্লাহর ইচ্ছা, সেটা হয়েছে, কিন্তু মাঝখানে ঘটনাগুলি মানুষের হাতে তিনি ছেড়ে দিয়েছেন, এটা আল্লাহর ইচ্ছা না। এখন এই হচ্ছে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে, আমি অনেক ঘটনাকে সংক্ষেপে বলতেছি, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ক্ষমতায় বসানোর কারণ, তাকে গভর্নর বানানোর কারণ। কিন্তু সে গভর্নর হওয়ার পরে অনেক কিছু করেছে,
অন্যায়ভাবে করেছে। এবং এই ঘটনাগুলি যা ঘটেছে তাতে কোনো ঘটনাতে সহিহ রওয়ায়াতে পাওয়া যায় না যে ইরাকবাসীকে খুনি বলা হলেও সাহাবীরা খুনি বলল, ইয়াজিদকে খুনি বলেছেন বা ইয়াজিদের হাত আছে, বা খুনের পরে ইয়াজিদ তাদেরকে শাস্তি দেয় নাই, কেন দেয়নি, এই ধরনের কোনো মন্তব্য সাহাবীদের কাছ থেকে আমরা পাই না। অতএব এই প্রশ্নগুলি যে মাথায় আসতেছে, মাথায় আসার আগে চিন্তা করবেন যে ওই সময় সাহাবীরা জীবিত ছিলেন, তাদের চোখের সামনে ঘটেছে ঘটনা, তাদের মন্তব্য আপনাকে জানতে হবে। 500-700 বছর পরে এই যে ইবনুল জাউজি দুনিয়া যত মিথ্যা বানোয়াট কাহিনী নিয়ে আসছে তার কিতাবে, ছোট্ট একটা কিতাব, প্রচুর পরিমাণে মিথ্যা বানোয়াট ভুয়া কাহিনী নিয়ে আসে এজিদের বিরুদ্ধে গিয়েছে। পাবলিক বলছে ইবনুল জাউজি বিশাল বড় মহাদ্দিস। ইবনে হাজার আসকানি রহমাহুল্লাহ এই জায়গায় আদ-দুহানির মতো ঐতিহাসিকের পাল্লায় পড়ে গেছেন। আদ-দুহানি কী ছিল? ইত্তাফাকু আলা দাফিহি। ইবনে হাজার নিজেই বলেছেন যে তার দুর্বলতার ব্যাপারে সমস্ত মুহাদ্দিস একমত। অতএব আবেগে পড়ে আমাদের আহলে সুন্নাত জামাতের বেশ কিছু ইমাম আবেগে পড়ে অনেক কথা বলেছেন। আহলে সুন্নাত জামাতের ইমামরা তারা পরে এসেছেন। আগে কারা ছিল? সাহাবীরা ছিল। সাহাবীদের সময় ঘটেছে এই ঘটনা, কাজে সাহাবীদের মন্তব্য লাগবে। তারা মন্তব্য করেছেনও। তারা হুসাইনের ব্যাপারে মন্তব্য করেছেন, তারা আব্দুল্লাহ বিন জুবাইরের ব্যাপারে মন্তব্য করেছেন, কিন্তু ওয়াকিয়া হারার অভিযান চালানো ভুল হয়েছে এরকম কোনো মন্তব্য আছে? আমাকে দেখাবেন তো। মক্কা অবরোধ করা এটা ইয়াজিদের ভুল হয়েছে এরকম একটা রিওয়ায়াত দেখান তো। হ্যাঁ, কিছু মক্কা অবরোধ করতে গিয়ে এরপরে হোসেন তালানুকে কারবালার ঘটনা বিভিন্ন বিষয়ে তার বাহিনীর লোকের কিছু ভুল হয়েছে বা হতে পারে, সেটা নিয়ে কথাবার্তা আছে, দলিল পাওয়া যায়। কিন্তু পুরাটাই যে ইয়াজিদের আন্ডারে ছিল, তার কন্ট্রোলে ছিল, এরকম কোনো কথা কোনো সাহাবী বলেন নাই, কারণ তার কন্ট্রোল ছিল না। অতএব এই ধরনের কথাবার্তা বলার আগে, একজনকে দোষারোপ করার আগে আপনাকে সেরকম শক্ত দলিল আনতে হবে। আমি এখনও বলতেছি, আগেও বলেছি, ইয়াজিদকে আপনি খারাপ প্রমাণ করেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ইয়াজিদকে খারাপ প্রমাণ করতে করতে যে সাহাবীদেরকে খারাপ প্রমাণ করা হচ্ছে, যেমন ইবনুল জাউজি ইয়াজিদের বায়াতটাকে অবৈধ প্রমাণ করতে গিয়ে 5 জন সাহাবীকে অপমান করে বসে আছেন, 4 জন সাহাবীকে ভীতু বানিয়ে দিয়েছেন, আব্দুল্লাহ বিন ওমরকে ভীতু বানিয়েছেন, হোসাইনকে ভীতু বানিয়েছেন, আব্দুল্লাহ বিন জুবাইরকে ভীতু বানিয়েছেন, আর আরেকজন সাহাবীকে তিনি বানিয়েছেন ভীতু বানিয়ে, আবু বকর ছেলে আব্দুর রহমানকে। তারা ভয়ে কিছু বলেন নাই। আর মুয়াবিয়াকে বানিয়েছেন একটা জালিম হিসেবে, যে মুয়াবিয়া তাআলা আনহু বলেছে যে আমার ছেলে হাতে বায়াত না করলে তোমাদেরকে হত্যা করব, নাউজুবিল্লাহ। এই রয়তে ওয়াকিদিন ও মিথ্যুক আছে। এই মিথ্যুককে ইবনুল জাউজি নিজেই সব জায়গায় মিথ্যুক বলে বসে আছে, আর এইখানে আসে তার বিরুদ্ধে এই রয়টা পেশ করেছে। তো এই রকম কাজ, এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে বুঝতে হবে। আবেগের চোটে আমি বলবো, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে ইয়াজিদ হুসাইনের খুনি বা ইয়াজিদের দোষ আছে, আর সাহাবীরা যদি বলে যে না, সাহাবীরা যদি বলে নাও বলতে হবে না, সাহাবীরা যদি চুপ থাকে তাহলে আমি চুপ থাকবো, গোটা পৃথিবী যেদিকে খুশি যাক। সাহাবীদের ভিতরে একজন সাহাবী যদি সহিহ রওয়ায়াতে যদি পাওয়া যায়, তিনি যদি বলে যে ইয়াজিদ খুনি, ইয়াজিদ শয়তান বদমাইশ, তাহলে গোটা পৃথিবী যদি তাকে ভালো বলে, আমি ওই সাহাবীকে মানবো, গোটা পৃথিবীকে আমি মানবো না, দরকার নেই তো। অতএব এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কেন ক্ষমতায় বসিয়েছেন সেটাও বললাম। ক্ষমতায় বসানোর পরে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে আমি খুনি বলতেছি কেন? কারণ ইরাকবাসী খুন করেছে, সাহাবীরা বলছেন, তার ভিতরে সেও ছিল। কথা শেষ। আমার তো ভাই কাউকে বাঁচানোরও দরকার নাই, আর কাউকে মারারও দরকার নেই। সাহাবীদের বক্তব্যটা পেশ করার উদ্দেশ্য কি ঘটেছিল, মুসলিম উম্মাহ যে দ্বিধা বিভক্ত, জাল জয়ী বর্ণনার পাল্লায় পড়ে মুসলিম উম্মাহকে যেভাবে বিভক্ত করে দেওয়া হয়েছে, এই বিভক্তিটা কিভাবে এখান থেকে উত্তরণ করা যায় সেটারই একটা আলোচনা। ইয়াজিদ জাস্ট একটা প্রতীক মাত্র, একটা চরিত্র মাত্র, কিন্তু ইয়াজিদ এখানে মূল ইস্যু নয়। যাই হোক, যারা জিও পলিটিক্স বই পড়েন, টিম মার্শাল, নোয়াম চমস্কি, তারপরে যে আরও আছে আর কি, নামগুলো ভুলে যাচ্ছি, একসময় পড়তাম, ইদানিং তো পড়া হয় না, তাদের বইগুলি পড়েন, গোটা বিশ্বের রাজনীতি, ভূ রাজনীতি সম্পর্কে পড়েন, দেখবেন যে আমার কথাগুলি আপনাদের কাছে দলিল না, এমনি যুক্তিতেও সঠিক মনে হবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।